নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। জয় মাতা দির নাম করে রান্নাটা আমি শুরু করব। আজকে আমি করব পেঁয়াজ কলি আলু দিয়ে শুটকি মাছ। তা কিভাবে করব আর কি কি লাগবে একবার দেখিয়ে দিই। বন্ধুরা, প্রথমেই বলে দিই, সকালে আমার একবার রান্না হয়েছে, তাই উনুন আমার ধরানোই আছে, আঁচও আছে উনুনে, এই দেখুন। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি শুটকি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার জলে আবার ভিজিয়ে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কলি লম্বা লম্বা করে কেটেছি, এই দেখুন। আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এই দেখুন। মশলার মধ্যে নিয়েছি তেল, এখানে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য, হলুদ গুঁড়ো, ফোড়নে দেবো আমি কালো জিরে, এই জন্য কালো জিরে নিয়ে নিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়ো, একটা বড় গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আছে লবণ, এখানে আছে একটা আদা টুকরো, এই দেখুন আদা টুকরো, আর রসুন, আর এদিকে আছে তেল। তাহলে আপনারা দেখতে থাকুন শুটকি মাছ রান্নাটা আমি কিভাবে করি। আজকে আমি প্রথমেই মশলাগুলো সব বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে, নিয়ে নিয়েছি, বেটে নেব। জিরের সঙ্গে আমি আদা রসুনটাও বেটে নেব। এই যে রসুন, এই যে আদা জিরে রসুন আমার বাটা হয়ে গেল, তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, এই যে এদিকে উনুন আমার ধরানো হয়ে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা পুছে নেব। প্রথমে শুটকি মাছটাকে একটু গরম জলে ভালো করে ভাপিয়ে নেব। আমি শুটকি মাছটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম পরিষ্কার জলে, এই জলটা দিয়ে আমি শুটকি মাছটাকে ভাপিয়ে নেব। এই যে একটুখানি লবণ দিয়ে দেবো, দিয়ে এটাকে ফুটতে দেবো। বন্ধুরা, শুটকি মাছটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এগুলোকে আমি আবার ধোবো, না হলে বালি থেকে যায়। এই যে এই গরম জলের থেকে আমি শুটকি মাছটাকে ভাপিয়ে তুলে নিলাম, জলটাকে ফেলে দেবো। এই যে শুটকি মাছের মধ্যে আবার আমি জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল, আবার দু একবার এইভাবে ধুয়ে নেব, না হলে না খুব বালি থাকে যদি ভালো করে না ধোয়া যায়। পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ভাপিয়ে নিয়েছিলাম, আবার একটু দু একবার ধুয়ে নেব। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দেব। তেলটা গরম হোক, তারপরে ফোড়ন দেবো, আমি তরকারিটা রান্না করে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব, কালো জিরে দেব, একটা শুকনো লঙ্কা দেব, দিয়ে ফোড়নটা আমি করে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুও দেবো, পেঁয়াজ কলিও দিয়ে দেবো একসঙ্গে, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আলু পেঁয়াজ কলির সঙ্গে আমি এই যে কুচনো পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এবার দেবো লবণ, একটু হলুদ দিয়ে ভালো করে এবার আমি ভাজবো সবাই মিলে।
শুটকি মাছের সবজি ভালো করে ভাজতে হবে, তারপরে মশলা দেবো। বন্ধুরা, আলু আর পেঁয়াজ কলি ভালো করে ভেজে নিয়েছি, এই দেখুন। এবার আমি শুটকি মাছটা দেবো। এই যে অনেকে শুটকি মাছটা ভেজে দেয়, কিন্তু আমরা দিই না, কারণ আমরা শুটকি মাছ তো খাই, আমাদের গন্ধ ভালোই লাগে। অনেকের গন্ধের জন্য একবার ভেজে নেয়, কিন্তু আমি আজকে ভাজছি না। এবার আবার ভেজে নেবো একটু কিছুক্ষণ, তারপরে মশলা দেবো। শুটকি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে বাটা আছে জিরে, আদা, রসুন, এটা দিয়ে দিচ্ছি। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ। এবার আমি নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই যে মশলার সঙ্গে সবজি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, অল্প জল দেবো, বেশি দেবো না, ভাজতে ভাজতে সবই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে দেখবো কতটা হলো। এই দেখুন কত সুন্দর ফুটছে, ওপরে তেলও ভেসে উঠেছে। এই দেখুন, একটু নাড়িয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, সব সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু আমি শুকিয়ে নেবো, আর একটু শুকাবো। আমি আর ঢাকবো না, এভাবে একটু খুলে শুকিয়ে নেব। বন্ধুরা, শুটকি মাছ কিন্তু আমার একদম রেডি। এই দেখুন কতটা শুকনো শুকনো করে নিয়েছি। দেখুন, এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই দেখুন পেঁয়াজ কলি আলু দিয়ে শুটকি মাছ, দারুণ একটা গন্ধ বেরিয়েছে, দারুণ। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। দেখলেন তো শুটকি মাছটা আমি কীভাবে রান্না করলাম পেঁয়াজ কলি আলু দিয়ে। পেঁয়াজ কলি তো এখন বাজারে পাওয়াই যায় সব সময়, শীত আর শীত কেন, এখন 12 মাসই পেঁয়াজ কলি পাওয়া যায়। তাহলে এরকম পেঁয়াজ কলি আলু দিয়ে শুটকি মাছ করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। এই রকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।